আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি আছি ঠিক পোস্তগোলা ব্রিজে। আর ব্রিজ মানেই অনেক নাম, এটা অনেক নামি দামি ব্রিজ আমাদের জন্য, আমাদের না অনেকের জন্য এটা নামি দামি ব্রিজ। বিশেষ করে যারা ঢাকার ওই পার থাকে তাদের জন্য অনেকটা নামি দামি ব্রিজ। কারণ এই ব্রিজ দিয়ে হচ্ছে দূর দূরান্তে যাওয়ার রাস্তা, আবার এই ব্রিজ দিয়ে হচ্ছে আবার আমরা আমাদের ওই পার যাওয়ার রাস্তা। তো যারা আছেন সকলে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। এই যে হচ্ছে বাস, এদের যন্ত্রণায় অনেকে অতিষ্ঠ। ঠিক আমি একটু ওই পাশে যাই, তারপর আবার আপনাদের সাথে কন্টিনিউ করি। তো আসলে যেটা চিন্তা ভাবনা করি আসলে ওটা হয় না। অনেকটা গরমের পরিস্থিতি মোটামুটি আয়ত্তের দিকে চলে আসছে। দেখেন সিগন্যাল দিয়া আমার ওভারটেক করলো, এখন সে নিজেই যেতে পারতেছে না। যাবে কেমনে? তার সামনে হইতেছে একটা ট্রাক, তারপর সে যাবে। তো আমরা যতটা চিন্তা ভাবনা করি আসলে অতটা মিলে না। এই যে দেখেন, এখন দেখি একটু ওভারটেক করতে পারি কি, মনে হয় না দরকার নেই আমার ওভারটেক করার। কারণ তারা ওভারটেক করতে গেলে আবার বহুত খাওয়া যাওয়া, ঠিক আবার আমাকে টাইনে ল্যান্ড ধরতে হবে। যেহেতু আমি যাব হচ্ছে ধলাই পার, তো সো এত পাশাপাশি দরকার নেই। তো আসলে জীবনটা অনেক রকম, আমাদেরও জীবনটা অনেক রকম থাকে। কথা চলে আসলাম ঠিক জুরাইন রাস্তায়, আর বাস আর ট্রাকের রেস দেখতেছি। দেখা যাক কে জয়ী হয়। হইতে কিন্তু বাসটা আগে চলে গেল, ট্রাকটা পিছনে চলে গেল, তার পিছনে আমি চলে আসছি। আর এই রাস্তায় সকলে একটু সেফলিভাবে চলাফেরা করবেন, কারণ এটা হচ্ছে একটি মানে গণপরিবহন রোড বলা যায়, আবার জনপরিবহন রোডও বলা যায়, আবার জনগণের রোডও বলা যায়। কারণ এইখান থেকে এইখানে কোনো যাওয়া আসার রাস্তা নাই, এপার থেকে ওপার সবাই দেখা গেছে কি এগুলার পার হয়ে তারপরে রাস্তায় যায়। তো একটা রিস্কের বিষয়, তবে তাদের একটা আমার মনে হয় একটা রাস্তা রাখার দরকার ছিল, একটা কাটা দরকার ছিল, যে এইখান দিয়ে শুধু মানুষ পারাপার হইতে পারবো। আমার মনে হয় যেটা আরেকটা জিনিস আমরা দেখি এই রাস্তার যে ব্রিজগুলোর উপর আছে, এগুলো প্রতিদিন পরিষ্কার করা হয়। ওই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, তারা এগুলো কন্টিনিউ পরিষ্কার করে রাখে, ধুলা বালি যা আছে। যেহেতু এটার মাধ্যমে ইনকাম হইতেছে, তো এটা পরিষ্কার করা সরকারের দায়িত্ব। তো এটা আর কি সরকার নিয়ম অনুযায়ী এসব ঢাকা শহরগুলো পরিষ্কার করা হয়। আরেকটি বাস আসতেছে, পাগলা বাস। এই যে দেখেন আর কি এইসব এদের জ্বালায় অতিষ্ঠ, কতক্ষণে যাইব, কতক্ষণে ট্রিপ নিব, কতক্ষণে আবার রিটার্ন করবো, মানে এরকম একটা সিচুয়েশন থাকে। তো আসলে বাসের জন্য অনেক সময় অনেক মানুষের ক্ষতি হতো। ওই যে আরেকটা চলে আসতেছে, দেখেন পরপর 3টা বাস। এই যে একটু ফাঁকা হয়েছে দূর বলেশ্বর। তো আসলে দূর চলে আসলাম, আর ওরকম কিছুই না, ছোটোখাটো একটা ব্লগ করলাম আপনাদের সাথে। এখান থেকে বিদায় নিই, কী বলেন? দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।